জানলার ওপারে আলো। কলকাতার এক পুরনো পাড়ার শেষ মাথায় ছিল একটি ছোট্ট বাড়ি। বাড়িটির রং অনেকদিন আগেই ফিকে হয়ে গেছে, বারান্দার লোহার রেলিংয়ে মরচে ধরেছে। তবু বাড়িটিকে দেখলে মনে হতো এখানে এখনও কেউ যত্ন করে অপেক্ষা করে। সেই বাড়িতে থাকতেন অমলবাবু, বয়স প্রায় ৭২। একসময় কলেজে বাংলা পড়াতেন, এখন অবসর নিয়েছেন। স্ত্রী মাধবী মারা গেছেন ৫ বছর আগে। একমাত্র ছেলে রাহুল বিদেশে চাকরি করে, বছরে একবার আসে, তাও কয়েকদিনের জন্য। অমলবাবুর দিন কাটত বই পড়ে, পুরনো গান শুনে আর জানালার পাশে বসে। তার ঘরের জানালার ওপারে ছিল একটি ছোট্ট বস্তি। প্রতিদিন সন্ধ্যায় তিনি দেখতেন একটি মেয়ে রাস্তার আলোয় বসে পড়াশোনা করছে। মেয়েটির নাম ছিল পিউ। পিউয়ের বাবা রিকশা চালাতেন, মা বাড়ি বাড়ি কাজ করতেন। সংসারে অভাব ছিল, কিন্তু পিউয়ের চোখে ছিল অন্যরকম জেদ। একদিন অমলবাবু ডাকলেন, এই মেয়ে, রোজ এত রাতে পড়িস কেন? পিউ একটু লজ্জা পেয়ে বলল, ঘরে আলো নেই কাকু, এখানে বসলে আলো পাওয়া যায়। অমলবাবু অবাক হয়ে বললেন, তোর পড়তে ভালো লাগে? মেয়েটি হাসল, খুব, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। এই কথাটা শুনে অমলবাবুর মনে হল বহু বছর আগে যেন তিনি নিজেরই ছাত্রজীবনের স্বপ্ন দেখতে পেলেন। পরের দিন তিনি পিউকে কিছু বই দিলেন, বললেন, শুধু পরীক্ষার জন্য পড়বি না, মানুষ হওয়ার জন্য পড়বি। তারপর থেকে অমলবাবুর ঘরে প্রতিদিন বিকেলে পিউ আসত। তিনি তাকে বাংলা কবিতা পড়াতেন, গল্প শোনাতেন। কখনো কখনো দুজনে তর্ক করত, কোন কবির লেখা বেশি ভালো। পিউ বলত, কাকু, আপনার পুরনো গল্পগুলোতে সবাই এত কষ্ট পায় কেন? অমলবাবু হাসতেন, কারণ সুখের গল্প মানুষ তাড়াতাড়ি ভুলে যায়, কষ্টের গল্প মনে থাকে। দিন চলতে লাগল। একদিন অমলবাবুর ছেলে রাহুল বিদেশ থেকে ফোন করল, বাবা, তুমি একা থাকো কেন, এখানে চলে এসো। অমলবাবু চুপ করে রইলেন। রাহুল বলল, ওই পুরনো বাড়িটা বিক্রি করে দাও, এত বড় বাড়ির কি দরকার? অমলবাবু জানালার দিকে তাকালেন, সেখানে পিউ বসে পড়ছে। তিনি বললেন, এই বাড়ির দরকার আছে। রাহুল অবাক, কেন? অমলবাবু বললেন, কারণ এখানে কেউ একজন স্বপ্ন দেখে। রাহুল কিছু বুঝল না। কয়েক মাস পরে অমলবাবু অসুস্থ হয়ে পড়লেন। পিউ প্রতিদিন এসে খোঁজ নিত। একদিন বলল, কাকু, আপনি ভালো হয়ে যাবেন, আমি ডাক্তার দেখাব। অমলবাবু মৃদু হেসে বললেন, তুই তো ডাক্তার হতে চাসন। পিউ মাথা নিচু করে বলল, না কাকু, আমি শিক্ষক হব, আপনার মতো। অমলবাবুর চোখ ভিজে গেল। তিনি বুঝলেন, মানুষ কখন কার জীবনে কি রেখে যায় সে নিজেও জানে না। কিছুদিন পর রাহুল দেশে এলো। বাড়িতে ঢুকে সে অবাক হয়ে গেল। বাড়ির এক ঘর বইয়ে ভরা, আরেক ঘরে পিউ পড়ছে। রাহুল বলল, বাবা, এই মেয়েটাকে? অমলবাবু বললেন, আমার ছাত্রী। রাহুল একটু বিরক্ত হয়ে বলল, তুমি নিজের কথা ভাবো না, অন্যদের নিয়ে পড়ে থাকো। অমলবাবু শান্তভাবে বললেন, তুই ছোটবেলায় মনে আছে তোর স্কুলের ফি দিতে আমি কত রাত অতিরিক্ত টিউশন করতাম? রাহুল চুপ করে গেল। তখন ভাবিনি এটা বোঝা, কারণ তুই আমার স্বপ্ন ছিলি। আজ পিউ আমার সামনে বসে আছে, ও স্বপ্নটা বাঁচিয়ে রাখতে চাই। রাহুল আর কিছু বলতে পারল না। সেই রাতে অনেক বছর পরে বাবা ছেলের মধ্যে দীর্ঘ কথা হল। রাহুল প্রথমবার বুঝল তার বাবা শুধু একজন বৃদ্ধ মানুষ নন, তিনি এখনও একজন শিক্ষক, এখনও কারো জীবনে আলো জ্বালিয়ে চলেছেন। পরের দিন রাহুল একটি সিদ্ধান্ত নিল, সে বাড়ি বিক্রি করবে না, বরং বাড়ির নিচের অংশটাকে একটি ছোট লাইব্রেরি বানাবে। নাম দিল মাধবী পাঠাগার, অমলবাবুর স্ত্রীর নামে। পাড়ার অনেক গরিব ছেলেমেয়ে সেখানে পড়তে শুরু করল। কয়েক বছর পরে পিউ সত্যিই শিক্ষক হল। প্রথম বেতনের টাকা নিয়ে সে অমলবাবুর কাছে এলো, বলল, কাকু, এটা আপনার জন্য। অমলবাবু টাকা নিলেন না, বললেন, আমাকে কিছু দিতে হলে একটা কথা দে। কি কথা? যেদিন তোর কাছে কেউ সাহায্য চাইবে তাকে ফিরিয়ে দিস না। পিউ মাথা নাড়ল। অনেক বছর পরে অমলবাবু যখন আর এই পৃথিবীতে নেই, তখনও সেই বাড়ির জানালায় সন্ধ্যাবেলা আলো জ্বলত, কারণ সেখানে এখনও কেউ বই পড়ে, কেউ স্বপ্ন দেখে, আর কেউ একজন মনে মনে বলে, একজন মানুষ চলে যায়, কিন্তু তার দেওয়া আলো থেকে যায়। সমাপ্ত।
কখনো কখনো একটি ছোট সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে।